সোফায় তাকে ছুঁড়ে ফেলা হয়েছে, বুকে চাপ দেওয়া হয়েছে, গলা চিপে ধরা হয়েছে। ভিডিওতেই আসলে আমি দেখেছি, আমি তো আর ওখানে উপস্থিত ছিলাম না। 3 দিন আগে নয়াপল্টনের শারমিন একাডেমিতে 4 বছরের কম বয়সী এক শিশুর নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। আজ সেই ঘটনার পরের বাস্তবতা সামনে এসেছে। ঘটনার দিন ছুটির সময় শিশুকে নিতে গিয়ে প্রথম সন্দেহ হয় মায়ের। বাসায় ফেরার পর শিশুর মুখে শোনা যায় ভয়ঙ্কর হুমকির কথা। ভিডিওতে আপনারা যেটা দেখেছেন ওইভাবেই ম্যাডাম ওকে ধরে বসেছিল সোফায়, আর বাচ্চাকে দেখি ও কাঁদছে, ওর মুখ লাল হয়ে আছে, নাকে পানি পড়ছে, পায়ে জুতা ছিল না একটা পায়ে, মাথায় ভেজা। ম্যাডাম ধরে আছে, ম্যাডাম ওকে বললো, ওকে কন্ট্রোল করা যাচ্ছিল না, ও খুব দুষ্টামি করতেছিল। দেখেন আমার শাড়িতে থুতু ফেলছে, তো ওকে এই জন্য এখানে এনে বসাইছি। সিসিটিভি ফুটেজে দেখা যায় শিশুটিকে জোর করে আটকে রাখা হয়েছে। ছুটে যাওয়ার চেষ্টা করলেও আবার তাকে ধরে আনা হয়। এক পর্যায়ে মারধরের দৃশ্য। ঘটনার 3 দিন পর আজ পুলিশ জানালো শিশু আইনে মামলা রুজু হয়েছে। ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার অন্যতম অভিযুক্ত পবিত্র কুমার বড়ুয়াকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও সাম্প্রতিক সময় খুব বেশি ভাইরাল হয়। শারমিন একাডেমি নামক একটি প্রতিষ্ঠানের ঘটনা। এখানে যে দুজন মারধর করতেছিল, একজন হচ্ছে ওই শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা শারমিন, আর তার স্বামী পবিত্র কুমার বড়ুয়া। যে বাচ্চাটাকে মারধর করতেছিল তার যে গার্ডিয়ান, তার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করি। এক পর্যায়ে তার সাথে যোগাযোগ হয়, ওনাকে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করি। 22 তারিখে এসে আমাদের এখানে একটা এজাহার দায়ের করে, তার প্রেক্ষিতে আমরা শিশু আইনে একটি মামলা রুজু করি। হাতকড়া পরিয়ে আদালতে পাঠানো হয়েছে অভিযুক্ত পবিত্র কুমার বড়ুয়াকে, কিন্তু এখনো শারমিন জাহানকে পুলিশ ধরতে পারেনি। এদিকে শিশুটি এখনো মানসিক ট্রমায়, স্কুলে ফিরতে পারছে না। পরিবার জুড়ে রয়েছে ভয় আর অনিশ্চয়তা। ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ও অল্প সময় করে করে থাকুক। তারপর বাসায় চলে আসার পর ছেলে তখনও কাঁদছে, বারবার একই কথা বলতেছে যে ওকে মারছে, স্যার বলছে মুখে সেলাই করে দিবে, মিস মারছে, মিস বকা দিচ্ছে, মিস মারছে। শিক্ষকের শাসনের নামে একটি শিশুর যে ভয় শুরু হয়েছিল, আজ তার বিচার কতদূর যায় সেদিকেই তাকিয়ে সবাই। এই ঘটনায় প্রশ্ন উঠছে, শাসন আর নির্যাতনের সীমারেখা কোথায়? আর সেই সীমারেখা পেরোলে জবাবদিহি নিশ্চিত হবে তো? তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।